মেধা অন্বেষণ পরীক্ষায় সাফল্য অর্জন করেছে খয়েরখালীর নিশিতা। তার সাফল্যে খুশি ময়নাকুড়িবাসী জানা গেছে। মর্নিং ডিউ নার্সারি স্কুল পাঠরত নিশিতা এসে নবপরিবর্তন ধারা ও বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির মেধা অন্বেষণ পরীক্ষা 2024-এ বসে, যার ফলাফল সম্প্রতি প্রকাশ পেয়েছে অনলাইন মাধ্যমে। সেখানে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। মোট 100 নম্বরের পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 95। তার সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা ও তার পরিবার সহ আত্মীয় স্বজন। নিশিতার আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে। নাম আপনার? প্রিয়াঙ্কা। আচ্ছা, আপনার মেয়ে কি পরীক্ষা দিয়েছে? নবপরিবর্তন আচ্ছা, তো কোন স্থান অধিকার করেছে? ষষ্ঠ স্থান। কতটা খুশি আপনারা? মানে আমি তো বেশি করে পড়াশোনা করাতে পারিনি, অসুস্থতার মধ্য দিয়ে পড়াশোনা করতাম। আচ্ছা যদি ও এতটা রেজাল্ট করেছে, মানে ভাবতে অবাক লাগে। আচ্ছা আচ্ছা তার মধ্য দিয়ে ওর কাকু ছিল, ওর নাম হচ্ছে অনুপম রায়। তারপর ওর দুটো টিচার ছিল, একজনের নাম হচ্ছে মমতা রায় আর একজনের নাম হচ্ছে অনামিকা রায়। তারপর তার সাথে ওর বাড়ির কাকিমারা ছিল পাশাপাশি, আচ্ছা মা বাবা ছিল। আচ্ছা, তো কি ভাবছেন, তোমার ষষ্ঠ স্থান অধিকার করেছে, আগামী দিনে কি করবেন আপনার মেয়েকে? আরো সামনে যাতে যেতে পারি, আরো ভালো চেষ্টা করব, ভালো জায়গায় যাতে। ভালো জায়গায় পৌঁছানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন স্কুলের ছাত্রী আপনার মেয়ে? মর্নিং ডিউ নার্সারি আচ্ছা, আপনার বাড়ি? আমার নাম নিশিতা রায়। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 শ্রেণীর ছাত্রী। আচ্ছা, কোন স্কুলের? মর্নিং ভিউ নার্সারি স্কুল। আচ্ছা, তো তুমি নবপরিবর্তন ধারার পরীক্ষা দিয়েছো, কোন স্থান অধিকার করেছো? আমি ষষ্ঠ স্থান অধিকার করেছি। আচ্ছা, কতটা খুশি তুমি? অনেকটা। অনেকটা খুশি। আচ্ছা, বেশি কি ভালো লাগে, পড়াশোনা না খেলাধুলা? পড়াশোনা। পড়াশোনা। আচ্ছা, আগামী দিনে কি লক্ষ্য রয়েছে তোমার? আগামী দিনে অনেক বড় ডাক্তার হওয়ার। আচ্ছা, ধন্যবাদ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।